আজ আপনাদের সাথে শেয়ার করেছি টমেটোর পাঁপড়। গ্রীষ্মকালের দিনে টমেটোর দাম অনেক কম থাকে, তাই কম খরচে এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে। আসুন আজকের রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, সোমকনাস কিচেনে আপনাদের স্বাগত। টমেটোর পাঁপড় বানাবার জন্য এখানে 500 গ্রাম টমেটো রয়েছে আর 200 গ্রাম বড় দানার আতপ চাল 6 ঘন্টা আগে ভিজতে দিয়েছি। এই আতপ চালের পরিবর্তে সাবুদানা বা আলু দিয়েও পাঁপড়টা বানানো যায়। এবার আমরা আতপ চালটা বেটে নেব। এবার টমেটোগুলো কেটে নিতে হবে। একটা টমেটো 6টা বা 4টে টুকরো করে কেটে নিতে হবে। এবার এটাও মিক্সিং জারে বেটে নেব। টমেটোগুলো বেটে নেওয়ার পর ছেঁকে নেব, যাতে কোনো রকম দানা, বীজ বা টমেটোর কোনো অংশ থেকে না যায়। আমাদের টমেটোর পাল্প একদম রেডি। এবার আতপ চাল বাটাটা দিয়ে দেব। পাঁপড়ের স্বাদ বাড়ানোর জন্য দেব বেসিক কিছু উপকরণ, যেমন ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে। দেব 1 চামচ নুন, পাঁপড়ে বেশি নুন দেওয়ার প্রয়োজন হয় না। দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা মেশাতে মেশাতেই বুঝতেই পারছেন যে খুব পুরু হয়ে গেছে। এই রকম পুরু হলে কিন্তু একদমই চলবে না, যেহেতু আতপ চাল কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। তো আমরা এতে জল অ্যাড করব। এই জারটাতেই আমরা চালটা বেটেছিলাম, ওটা ধুয়েই জলটা দিয়ে দেব। দেখুন ঘনত্বটা এই রকম হবে, এতটাই পাতলা হবে। এটা আমরা রান্না করে পুরু বানাবো। শুকনো কড়াইয়ে আমরা ব্যাটারটা দিয়ে দেব। আঁচ একদম লো ফ্লেমে রেখে দিতে হবে আর কন্টিনিউ খুন্তি চালিয়ে যেতে হবে। যতই পাতলা হোক, আতপ চাল যেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সব সময়। দেখুন আমাদের ব্যাটার পুরু হতে শুরু করে দিয়েছে। আর এটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, বড়জোর 5 থেকে 7 মিনিট। আমাদের টমেটোর পাঁপড়ের ব্যাটার একদম রেডি। এবার এটা নামিয়ে নেব। এই প্লাস্টিকটাতেই পাঁপড়গুলো দেব। আপনারা চাইলে থালাতেও দিতে পারেন, কিন্তু তার আগে একটু ভালো করে তেল বুলিয়ে নেবেন। এবার ছোট চামচের সাহায্যে অল্প অল্প নিয়ে চামচের পেছন দিক দিয়ে এরকম একটা আকার দিতে হবে। আমার তো জীবনে কোনো দিন গোল হয় না, ত্রিভুজ চতুর্ভুজই হয়। যাই হোক, তবে মনে রাখতে হবে এটা গরম গরমে দিতে হবে, তা না হলে ব্যাটারটা অনেক পুরু হয়ে যাবে। আমার পাঁপড় দেওয়া অলমোস্ট ডান। এবার এটা 2 দিন রোদে দিয়ে দেব। টানা 2 দিন রোদে দেওয়ার পর আমাদের পাঁপড়গুলো এই রকম হয়েছে। আমাদের টমেটোর পাঁপড় একদম রেডি। দেখেই কত সুন্দর লাগছে। এগুলো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে বহু দিন যাবত সংরক্ষিত থাকে। চলুন এবার দুটো ভেজে নেওয়া যাক। আচ্ছা, আপনাদের একবার দেখিয়ে দিই যে পাঁপড়টা কতটা ক্রাঞ্চি হয়েছে। তেল আমাদের গরম হয়ে গেছে। প্রথমে আমরা একটা ভেজে দেখে নেব পাঁপড়গুলো কীরকম হয়েছে। এবার একসাথে অনেকগুলো দিয়ে দেবো। দেখেই বুঝতে পারছেন যে আমার টমেটোর পাঁপড় কতটা পারফেক্ট হয়েছে। আমার এই টমেটোর পাঁপড়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।